হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দারুণ স্বাদের সয়াবিনের একটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের কোপ্তা বা মুইঠা। সয়াবিনের এই কোপ্তা বা মুইঠাটা যদি কাউকে একবার তৈরি করে খাওয়ান, আপনি যদি না বলে দেন তাহলে কিন্তু সে সহজে বুঝতেই পারবেন আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। এটা খেতে এতটাই দারুণ ও টেস্টি হয়ে থাকে। সয়াবিনের এই মুইঠা বা কোপ্তাটা গরম গরম সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। এটা তৈরি করা সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তবে পানিটা কিন্তু একটু বেশি নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। পানিটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে সয়াবিন। সয়াবিনটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় কিন্তু চুলা জালটা থাকবে হাই আছে। সয়াবিনটা প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিনটা আমি চুলা থেকে নামিয়ে তারপর পানিটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সয়াবিনের পানিটা আমি ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি। এবার সয়াবিনগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিব। খুব ভালো করে পানিটা চেপে চেপে ফেলে দিতে হবে, মোটেও যেন পানি না থাকে। আর এই কাজটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। পানিটা কিন্তু খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে। আমি সয়াবিন থেকে খুব ভালো করে চেপে পানিটা ফেলে দিয়েছি। আর অল্প অল্প করে আমি সয়াবিনগুলো মিক্সিং করে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। সয়াবিনের কোপ্তা সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি একটু ভালো করে কুচি করে কেটে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা একসঙ্গে বেটে নেওয়া। এবার সব উপকরণের সঙ্গে খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। তবে মিহি পেস্ট করে কিন্তু আমি ব্লেন্ডার করব না, একটু দানা দানা করে রাখবো। এই তো এটা এভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। বেশি মিহি করলে কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না। এবার এগুলো আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এবার এর ভিতরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ বেসন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবারে বেসন আর চালের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আপনার বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা আটা ময়দা ব্যবহার করতে পারবেন। তবে বেসন দিলে কিন্তু এখানে কোপ্তার টেস্টটা খুব ভালো আসবে। আমি মিশ্রণটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটা এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে এর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 6-7টা কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি দেশি মাঝারি সাইজের 2টা রসুন আর এখানে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা আমি পেঁয়াজ। এবার এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আর এরই ফাঁকে সয়াবিনের মিশ্রণটা আবার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার সয়াবিনের মিশ্রণটা দিয়ে আমি লম্বা লম্বা করে কোপ্তা বা মুইঠার মতো করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো গোল করে শেপ করে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে এই মিশ্রণটা তৈরি করার জন্য 1/3 কাপ বেসন লেগেছে, তবে আপনাদের একটু বেশি কম লাগতে পারে। তবে আপনারা সয়াবিনের যে বড়িগুলো সেগুলো কিন্তু একটু খুব ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিবেন, তাহলে কিন্তু বেসনটাও কম লাগবে। সয়াবিনের এই মিশ্রণটা একটু আঠালো আঠালো করে তৈরি করবেন, তাহলে কিন্তু এই কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে আর বানানোর পরও ভালো হবে। আমি একইভাবে সব মুইঠাগুলো বা কোপ্তাগুলো বানিয়ে নেব এই মিশ্রণগুলো দিয়ে। এই তো আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। এবার এই কোপ্তাগুলো আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি সামান্য তেলেই ভেজে নেব, বেশি তেলে এগুলো ভেজে নেব না। বেশি তেলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এবার একে একে আমি সয়াবিনের কোপ্তা বা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি প্রথমে অল্প করে ভেজে নেব। আর তেলের উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো নাড়াচাড়া করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সময় ভেজে নেওয়ার পরে আর এক পাশ উল্টিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। এই তো খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এগুলো রান্না করার পর কিন্তু খেতে অসাধারণ লাগবে, একদমই মাংসের একটা ফ্লেভার আসবে। তবে এগুলো আপনারা এই অবস্থায় ভেজে বিকালে স্ন্যাক্সের জন্য পরিবেশন করে নিতে পারবেন, তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগবে এগুলো। এবার আবারও একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি 3টা আলু। আর আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
এখন এই আলুর ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ। এই সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু আমি হালকা করে ভেজে নিব। এই তো আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আবারও একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা। আর গোটা মশলার ভিতরে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার এই গোটা মশলাগুলো আমি তেলের উপরে সামান্য একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো আমি সামান্য তেলে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি মিহি পেস্ট করে রেখেছিলাম কাঁচা মরিচ, আদা, রসুন দিয়ে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের উপর দেওয়ার পরে এবার মিডিয়াম আঁচে আমি এই মশলার পেস্টটা ভেজে নিচ্ছি। তো এই মশলার পেস্টটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এই মশলার পেস্টটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা তখন কষাতে কষাতে তেলটা ছেড়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে আমার এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো কেটে। টমেটোটা মশলার সাথে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এই টমেটোটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোর আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটার সাথে। টক দইটা দেওয়ার পর আমি খুব ভালো করে আলু আর টমেটোটা কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমার এই লবণটা প্রথম পর্যায়ে দিতে মনে ছিল না, সেই জন্য আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। তো আমি দইটা দিয়েও কিন্তু টমেটো আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে উঠে আলুটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই তো ঝোলটা খুব দারুণভাবে ফুটে উঠেছে আর আলুটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের কোপ্তাগুলো। আমি এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার এই কোপ্তাগুলো আমি আলু আর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটা রান্না করে নিব। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা করে। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এই গরম মশলাটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের সয়াবিনের কোপ্তা বা মুইঠা। এবার আমি এই সয়াবিনের কোপ্তাটা চুলা থেকে তুলে নিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দেব। 5 মিনিট দমে রেখে দিলে তেল আর মশলাটা খুব ভালোভাবে কোপ্তার সাথে মিশে যাবে। এটা দমে রাখার পরে এখন আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কতটা দারুণভাবে আর কতটা সহজভাবে তৈরি হয় এগুলো সয়াবিনের কোপ্তা বা মুইঠা। সয়াবিনের এই কোপ্তাটা রান্না করার পর এটা থেকে দারুণ একটা মাংসের ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এটা যদি আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা দারুণ। আশা করি বন্ধুরা আমার আজকের এই সয়াবিনের কোপ্তাকারি বা মুইঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।